এটা অবিশ্বাস্য ছিল। ম্যাচের 21তম মিনিটে মাঝমাঠ থেকে বল পাসটি দিয়েছিলেন মরক্কোর তারকা ব্রাহিম দিয়াজ, আর সেখান থেকে মরক্কোর ফরওয়ার্ড ইসমাইল সাইবারি দারুণভাবে ফিনিশ করলেন একেবারে ব্রাজিলের গোলরক্ষকের মাথার উপর দিয়ে। হ্যাঁ, আলিসন বেকারের মাথার উপর দিয়ে একেবারে গোল পোস্টে পাঠিয়ে দিলেন বল। ম্যাচের শুরুতেই মরক্কোর কাছে এভাবে 1-0 গোলে পিছিয়ে যাবে ব্রাজিল বা গোল হজম করবে ব্রাজিল, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তবে মরক্কো যেভাবে শুরুটা করেছিল আক্রমণাত্মক, তাতে বোঝাই যাচ্ছিল ব্রাজিল গোল খাবে এবং খেয়েছেও তাই। তাই তো এটা পুরো ফুটবল বিশ্বের জন্য অবিশ্বাস্য এক মুহূর্ত ছিল। মরক্কো দারুণ খেলেছে, বিশেষ করে ইসমাইলের দুর্দান্ত ফিনিশিং। আমরা দেখেছি ম্যাচের প্রথম 10 মিনিটেই ব্যাপক চড়াও হয়ে খেলছিল মরক্কো। হাই প্রেসিং এর মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে রীতিমতো চাপে রেখেছিল মরক্কো। 2টি শট নিয়েছে, যেখানে প্রথম 10 মিনিটে একটা শটও নিতে পারেনি ব্রাজিল। তবে ম্যাচের 32তম মিনিটে বা প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস জুনিয়র এবং এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শটে গোল করে ফেললেন ব্রাজিলের এই তারকা। গোল হজম করে একটু অগোছালো হয়ে পড়েছিল ব্রাজিল। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরার পথ দেখাবেন। ঠিক সেই সময় ভিনিসিয়াস জুনিয়র জাদু দেখালেন এবং গোল আদায় করে দিলেন। টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল। স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়াস ডাগআউটে বসে শুধু দেখছিলেন নেইমার জুনিয়র। প্রথমার্ধেই আমরা অবিশ্বাস্য এক লড়াই দেখলাম দুই দলের। তাতে প্রথমার্ধ শেষে 1-1 গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। ম্যাচের 78তম মিনিটে গোলটা হয়ে যেত, 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত ব্রাজিল। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু অবিশ্বাস্য এক সেভ করলেন। ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড রাফিনহা দারুণ একটি শট নিয়েছিলেন। মরক্কোর এক ফুটবলারের পায়ের ফাঁক দিয়ে বের হয়ে গিয়েছিল বলটি, তবুও সেটা আটকে দিয়েছেন ইয়াসিন বনু। ব্যথা পেয়েছেন নিশ্চয়ই, তবে যে সেভটা করেছেন ইয়াসিন বনু সেটা প্রশংসার দাবিদার। নেইমার তো মাথায় হাত দিয়ে দিলেন। এটাও গোল হলো না। এই গোলটা প্রত্যাশিত ছিল ব্রাজিলের জন্য, কিন্তু সেটা আটকে দিয়েছেন ইয়াসিন বনু। তাই তো হতাশ হয়ে তাকিয়েছিলেন রাফিনহা। ঠিক একইভাবে ব্রাজিলকে এবার বাঁচিয়ে দিলেন তাদের গোলরক্ষক অ্যালিসন। হ্যাঁ দর্শক, 2-2বার অ্যাটেম্প হয়েছিল, কিন্তু অ্যালিসন বেকার যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। গোলটা হয়েই যাচ্ছিল, দুর্দান্ত শট ছিল মরক্কোর পক্ষ থেকে, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে রক্ষা করে দিয়েছে অ্যালিসন বেকার। এটা ছিল একেবারে দুর্দর্শ শেষ মিনিটের ঘটনা। তাদের সমতায় শেষ হলো ব্রাজিল মরক্কোর লড়াই। ভিনিসিয়াসের দুর্দান্ত গোলের পরেও মরক্কোর বিপক্ষে ব্রাজিল ড্র করেছে। তবে মরক্কোর পারফরমেন্স মনে রাখতে হবে ব্রাজিলকে। প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ দারুণ খেলেছে মরক্কো, তবে প্রথমার্ধে হতাশাজনক পারফরমেন্স ছিল ব্রাজিলের। দ্বিতীয়ার্ধে মোটামুটি সবকিছু ঠিকই ছিল।